চরিত্র আপনার আচরণ এমন আমি দিয়েছি ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে আমার প্রিয় নবী, আপনার ব্যবহার, আপনার হৃদয়কে আমি এমন নমনীয় করে দিয়েছি, এমন সূক্ষ্ম দিল আপনাকে দান করে দিয়েছি। আপনি মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলেন, আপনি মানুষকে আপনার চরিত্রের মাধুর্য দিয়ে আপনি মানুষকে কাছে টানতে পারেন। আপনি যদি আপনার চরিত্রকে যদি সুন্দর না করতেন, মানুষের সঙ্গে যদি রূঢ় আচরণ আপনি করতেন, যদি কর্কশ ভাষায় আপনি মানুষের সঙ্গে কথা বলতেন, তাহলে কোনো ব্যক্তি আপনার কাছে আসতো না, কোনো ব্যক্তি আসতো না। রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর আচরণ, তার কারণ একজন মানুষের সবচাইতে যেই জিনিসটি অন্য ব্যক্তিকে দুর্বল করে, কাছে টানে, সেই জিনিসটার নাম হচ্ছে চরিত্র বা আচরণ। আচরণ এমন একটা জিনিস, এই আচরণ যদি কোনো আল্লাহর বান্দা অনুপম চরিত্রের মধ্য দিয়ে যদি তিনি তার চলাফেরায়, উঠা বসায়, কাজকর্মে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে এই আচরণে, এই ব্যবহারে সেই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা পর্যন্ত করে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই আচরণ এমন একটা জিনিস, ব্যবহার এমন একটা জিনিস, যেই ব্যবহার আচরণ খারাপ করলে পরে এই ব্যবহার খারাপ করার কারণে সেই ব্যক্তিটা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুতরাং আজকে আমরা আচরণ শিখব রাসূলুল্লাহর জীবন থেকে। রাসূলুল্লাহ তার দৈনন্দিন জীবনে তিনি কীরকম আচরণ করতেন, কীরকম চরিত্রের আধার তিনি ছিলেন, তার কাছের লোকের সঙ্গে কিভাবে তিনি উঠা বসা করেছেন, আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে সমস্ত শিক্ষা দিতে পারলেও রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান করে সন্তানকে গড়ে তুলতে পারেন না। সমাজে দেখা যায় কোনো বাসার মধ্যে যদি কখনো কোনো বাবা আসেন, দেখা যায় সেই বাড়ির মধ্যে আনন্দে সন্তান আত্মহারা হয়ে যায়। তার কারণ সে তার মায়ের কাছ থেকে যে ধরনের আচরণ পায়, তার চাইতে তার বাবার আচরণটি তার কাছে ভালো লাগে। সন্তান চায় আমার বাবা বাসার মধ্যে অধিক সময় ধরে থাক, কিন্তু বাসার থেকে যখন বাবা বের হয়ে যায়, সন্তান ছটপটানি শুরু করে দেয়। তার কারণ সে জানে আমার বাবা যখন বাসার থেকে বের হয়ে যাবে, আমার এই ঘরটা জাহান্নামের মতো হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং আচরণ এমন একটা জিনিস, যে জিনিসটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। আবার অনেক বাড়ির মধ্যে কোনো যদি বাবা আসে, ঘরটা জাহান্নাম হয়ে যায়, স্ত্রী বলে বেটা বাইরে বেড়ায় না কেন, বেটা যায় না কেন, চাকরির থেকে আসছে, এতদিন বাসায় থাকা লাগে, যায় না কেন, তাদের দম বন্ধ হয়ে আসে। এরকম পরিবার আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে। সুতরাং আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কী রকম আদর্শ আমরা জীবনে লালন করব। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের আচরণ খারাপ জেনেও আমরা তার সঙ্গে মিশি, তার চরিত্র খারাপ জেনেও আমরা তার সঙ্গে কথা বলি। কারণ সামাজিকতার কারণে আমরা তার সঙ্গে কথা বলি। হয়তোবা চাকরির ক্ষেত্রে তার সঙ্গে আমরা সমঝোতা করে চলি, হয়তোবা প্রমোশনের জন্য তার সঙ্গে আমরা মিশার চেষ্টা করি, কিন্তু প্রকৃতপক্ষে যাদের আচরণ ভালো নয় তাদের সাথে কোনো ব্যক্তি কি চলাফেরা করতে চান? কথা বললেন না যে? চলাফেরা করতে চান না। তার কারণ যার চরিত্র ভালো নয়, যার কথাবার্তা ভালো নয়, তার সঙ্গে কেউ মিশতে চায় না। তার কারণ তুমি আদম সন্তান, তোমার চরিত্র হবে ফুলের মতো। তোমার চরিত্র আদবে জয় আর অহংকারে ক্ষয়। আদবে জয়, আপনি একজন মানুষকে
ভালো আচরণ করে আপনার একজন শত্রুকে যেভাবে আপনি কাছে নিতে পারবেন, আপনি তাকে গালি দিলে আপনার কাছে সে কখনো আসবে না, আপনার কাছে আসতেই চাবে না। সুতরাং আমাদের চরিত্র রাসূলুল্লাহর চরিত্রের মতো করে আমাদের চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহি, আপনার চরিত্র, আপনার আচরণ এমন আমি দিয়েছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে আমার প্রিয় নবী, আপনার ব্যবহার, আপনার হৃদয়কে আমি এমন নমনীয় করে দিয়েছি, এমন সূক্ষ্ম দিল আপনাকে দান করে দিয়েছি। আপনি মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলেন, আপনি মানুষকে আপনার চরিত্রের মাধুর্য দিয়ে আপনি মানুষকে কাছে টানতে পারেন। আপনি যদি আপনার চরিত্রকে যদি সুন্দর না করতেন, মানুষের সঙ্গে যদি রূঢ় আচরণ আপনি করতেন, যদি কর্কশ ভাষায় আপনি মানুষের সঙ্গে কথা বলতেন, তাহলে কোনো ব্যক্তি আপনার কাছে আসতো না, কোনো ব্যক্তি আসতো না, কোনো ব্যক্তি আপনার কাছে আসতো না। কারণ সাহাবীরা পেটের মধ্যে খাবার নাই, আহলে সুফফার সদস্য হয়েছেন, কারণ রাসূলুল্লাহর ব্যবহার যদি খারাপ হতো, সেই সাহাবীরা কোনো দিন তাদের বিবি বাচ্চাদেরকে ছেড়ে রাসূলুল্লাহর দরবারে এসে পড়ে থাকতেন না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তার চরিত্র দিয়ে তিনি মানুষকে কাছে টেনেছেন, কাছে নিয়েছেন। চরিত্রের আধার আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের কারণে তারা তার কাছে ভিড়েছে, তার কাছে এসেছে। চরিত্রের মাধুর্য দিয়ে মানুষকে তিনি কাছে টেনেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, যে আমি ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার কলবকে আমি নরম করেছি, কর্কশ করি নাই। যদি আপনার ভাষা কর্কশ হতো, সাহাবীরা আপনার কাছে বসতো না, এত মানুষ ইসলামের কাছে আসতো না। সুতরাং আপনার ব্যবহার নমনীয়, এই কারণে মানুষ আপনার কাছে আসে। সুতরাং ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে আপনি ক্ষমা করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান এবং তাদের সঙ্গে পরামর্শ করুন। ওয়াশারিকহুম ফিল আমর, তাদের সঙ্গে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত একজনের উপর তাওয়াক্কুল করতে হবে। তিনি কে? সকলে বলেন কে? আল্লাহ। তার উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমার উপরে তাওয়াক্কুল করে আমি সেই ব্যক্তিদেরকে খুব ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং তার চরিত্র দিয়ে তিনি বিশ্বটাকে জয় করেছেন, মানুষের দিলকে তিনি জয় করেছেন তার কথাবার্তা দিয়ে, আচার আচরণ দিয়ে। একজন মানুষকে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য তার স্ত্রীর চাইতে বড় সার্টিফিকেট পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি দিতে পারে না। তার বাড়ির কর্মচারী যে সার্টিফিকেট দিবেন, এর চাইতে উত্তম সার্টিফিকেট আর অন্য কোনো ব্যক্তি দিতে পারবেন না। কারণ যে ব্যক্তি সারাক্ষণ তার বাসার মধ্যে থাকে, কাজ করে, তিনি জানেন তার মালিকের চরিত্র কেমন, দিনে কেমন, রাতে কেমন। কোনো ব্যক্তির চরিত্র পুরা জীবন অনুসরণ করার কোনো সুযোগ নাই। একজন মহামানবের জীবন আদর্শ, পুরা জীবনটাই আমাদের অনুপ্রেরণীয়। তার জীবনটা আমরা একজনের মানতে পারি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবীজির খাদেম ছিলেন আনাস। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার লোকেরা রাসূলুল্লাহকে উপঢৌকন দেওয়া শুরু করলো। স্বর্ণ দিল, মুদ্রা দিল, টাকা পয়সা দিল, ধন দৌলত দিল, যার যেটা ছিল রাসূলুল্লাহর সামনে এনে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো ইসলামের কাজে আপনি লাগান, ইসলামের পক্ষে আপনি এগুলো দিয়ে কাজ করেন। কিন্তু উম্মে সুলাইম তিনি
করলেন কি যে আমার সবচাইতে বড় সম্পদ হচ্ছে আমার সন্তান। কথা বলুন ঠিক কিনা? আনাসের বয়স যখন 10 বছর, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন 10 বছর আমার মায়ের হাত ধরে আমি রাসূলুল্লাহ দরবারে গেলাম। আমার মা উম্মে সুলাইম রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার সবাই যার যা কিছু ছিল সমস্ত কিছু আপনাকে দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি দেব? আমার এই 10 বছরের কলিজার টুকরা সন্তানটাকে আপনাকে দিলাম, আপনি আপনার খেদমতের জন্য আমার আনাসকে আপনি ব্যবহার করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানটাই দান করে দিয়েছেন তার খেদমত করার জন্য। আচ্ছা আপনারা বলেন, 10 বছরের বাচ্চা দিয়ে খেদমত করার জন্য নিলে তাক দিয়ে খেদমত বেশি হবে না খেদমতের বিপরীত কাজ বেশি হবে? তাকে যদি আপনি বলেন পাশুন আনেন, সে নিয়ে আসবে রসুন, ঠিক কিনা বলেন? তাকে যদি বলেন যে জুতা নিয়ে আসেন, সে স্যান্ডেল নিয়ে আসবে। তাকে যদি বলেন যে জুব্বা নিয়ে আসেন, সে পাঞ্জাবি নিয়ে আপনার সামনে হাজির হবে। 10 বছরের বাচ্চা কি বোঝে?